হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা তিনজনই বিরিয়ানি খেতে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমি বাইরের বিরিয়ানি একদম খাই না, কারণ এখানকার বিরিয়ানির টেস্ট আমার একদম ভালো লাগে না। আমি আমাদের ঘরে বানানো বিরিয়ানি খেতেই প্রচন্ড ভালোবাসি। তো লাস্ট উইকেন্ডে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছিল, আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের বাড়িতে যখনই বিরিয়ানি হয় সেটা বিদ্যুৎ বানায়। বিদ্যুৎ দারুণ ভালো দাদা বৌদি স্টাইল বিরিয়ানি বানায়। তো আগের সপ্তাহে যখন বিদ্যুৎ বিরিয়ানি বানিয়েছিল, আমি বিরিয়ানির পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই বিরিয়ানি বানানোর ভিডিওটা দেখে তোমরা অনেকেই আমাকে আমাদের ঘরে বানানো বিরিয়ানি মশলার রেসিপিটা শেয়ার করতে বলেছো। তাই ভাবলাম আজকের ভিডিওতে আমরা বাড়িতে একদম স্ক্র্যাচ থেকে কিভাবে বিরিয়ানি মশলা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, বিরিয়ানি মশলা বানাবার জন্য আমি এই প্লেটের মধ্যে কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি। এবার তোমাদের একে একে বলি যে এর মধ্যে কি কি মশলা আছে। এখানে আছে 2 চামচ সাজিরে, তার সাথে 1 চামচ শামরিচ, 2টো বড় এলাচ, 8-10টা ছোট এলাচ, 8-10টা লবঙ্গ, তার সাথে 1 চামচ গোলমরিচ, 2টো দারচিনি, সামান্য জায়ফল, এটা জাবেত্রী, তার সাথে 2টো শুকনো লঙ্কা, আর এখানে আছে 1 চামচ সাদা নুন। এবার আমি এই মশলাগুলো ফ্রাইং প্যানে ঢেলে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। মশলার থেকে দেখো ধোয়া বেরোচ্ছে, কিন্তু যেহেতু মশলায় নুন দেওয়া আছে সেজন্য মশলাটা কিন্তু পুড়ে যাচ্ছে না। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। ভাজার সময় গোটা মশলার এত ভালো গন্ধ বেরোয়, খুব ভালো লাগে। এই যে দেখো, শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে, আর বাকি মশলাগুলো পটপট করে ফাটা স্টার্ট হয়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গেছে। এবার মশলাটাকে আমি এই প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। তোমরা এটাও জিজ্ঞেস করেছিলে যে বিরিয়ানি বানানোর জন্য আমরা কি চাল ব্যবহার করি। এই যে দেখো, আমরা বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস বানাবার জন্য গাজাবের এই এক্সট্রা লং বাসমতি রাইসটা ইউজ করি। এই চালটা খেতে দারুণ, আর রান্নার পরে চালগুলো এরকম লম্বা লম্বা হয়ে যায়। বিশেষ করে বিরিয়ানি বানাবার জন্য এই চালটা একদম পারফেক্ট। তো এই চালটাই আমি ইউজ করি। মোটামুটি বিরিয়ানি বানালে পরে আমি এই কাপের 4.5 কাপ মতো রাইস নিই, আর তার সাথে ওই 800-900 গ্রাম মতো চিকেন। এই পরিমাণটাই বিরিয়ানি বানানোর সময় আমি সবসময় মেনটেন করি। মশলাটা দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে মশলার থেকে। এই যে আমাদের ঘরে বানানো বিরিয়ানি মশলা একদম রেডি হয়ে গেছে। এই বিরিয়ানি মশলাটা দিয়ে আগের দিন ভিডিওতে আমি যে আমাদের ঘরে বানানো দাদা বৌদি স্টাইল বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম, সেটা একবার বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।